একাদশ শ্রেণীর ক্লাস কবে শুরু হবে সে বিষয় নিয়ে একটু কথা বলবো। শিক্ষা মন্ত্রণালয় কী বলছে এবং আদৌ ক্লাস শুরু করবে কবে তারা, সে বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেয়েছি। মূলত শিক্ষামন্ত্রী এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। ইতিমধ্যে একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম স্থগিত করেছিল, পরে তারা সময় বৃদ্ধি করেছে, তারপর আবার সময় বৃদ্ধি করেছে এবং তারা বলেছিল যে 6 আগস্ট তোমাদের ক্লাস শুরু হবে। কিন্তু সর্বশেষ যে বিজ্ঞপ্তি সেখানে তারা বলেছে যে না, সেটা আর হচ্ছে না। সেখানে তারা বলেছে যে এখানে আমরা যদি বিজ্ঞপ্তিটা দেখি, বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অনলাইন ভর্তি নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময় 5 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত চলবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরবর্তী জানানো হবে। তো এই জায়গায় পরবর্তী বলতে কবে সেটা একটু বলে আমি তোমাদেরকে। সো প্রথমত পরীক্ষা নিয়ে যদি বলি, তোমাদের যে বড় ভাই যারা বর্তমানে তোমাদের 2 ব্যাচ সিনিয়র, যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওদেরও পরীক্ষা কিন্তু স্থগিত করেছে। কারণ ওদের পরীক্ষাটা ওরা 11 তারিখে নিচ্ছে, 11ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সো তোমাদেরও ক্লাস নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যেটা, যে ওদের পরীক্ষা যে কারণে স্থগিত করেছে, এই যে তোমাদের এই যে 6, 7 তারিখ 8 তারিখের পরীক্ষা, কারণ হচ্ছে ওই সময় পরীক্ষা নেওয়ার পরিবেশটা তারা মনে করছে নেই। কিন্তু বর্তমানে যে কোটা সংস্কারের আন্দোলনের বর্তমানে যে প্রভাব, তাতে মনে হচ্ছে তোমাদের যে ক্লাস শুরু, যেটা 6 তারিখে স্থগিত করেছে, তারা চেষ্টা করেছিল হয়তো বা 11 তারিখে নেওয়ার, এখন সেটাও হয়তো বা পিছিয়ে যাবে। তো এই জায়গায় মিনিমাম তোমাদের যদি বলি, তোমাদের এবারে যে ক্লাস শুরুটা, সেটা হয়তো বা এই মাসের মাঝামাঝি সময় হইতে পারে। আবারও বলছি, রিপিট করছি, এই মাসের মাঝামাঝি সময় ছাড়া তোমাদের ক্লাস শুরু হবে না। সো তোমরা একটু রিল্যাক্স থাকো, ক্লাস শুরু হলেই তো হয়ে গেল। আমরা বিষয়টা বুঝি যে তোমরা পড়াশুনো করতে চাও, কিন্তু দেখো শিক্ষা পরিবেশটা এই মুহূর্তে অতটা স্থিতিশীল নেই। সেটা বর্তমানে অনেক খারাপ পরিবেশে আছে। তো এই জায়গায় তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো। তোমরা তোমাদের জায়গা থেকে আন্দোলনে যেতে চাও বা না যেতে, সেগুলো নিয়ে কথা বলবো না। বড় হয়েছো, কোনটা ভালো কোনটা খারাপ তোমরা ভালো করে জানো। কিন্তু এখন পর্যন্ত ক্লাস শুরু নিয়ে কোনো কথাই নেই। তারপর একটা কথা বলি, একাদশ ভর্তি নিয়ে তোমার যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের এবং তোমরা যে এখানে কলেজে সরাসরি যোগাযোগ করতে পারো। কলেজ থেকে তোমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে। ইতিমধ্যে কিন্তু তোমাদের সব নোটিশগুলো সম্পর্কে জানিয়েছে। আমরা মূলত এখন বর্তমানে পরীক্ষা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে রয়েছে, যার কারণে পরীক্ষা নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। তোমাদের নিয়ে যখনই আমি ইনফরমেশন পাই, তখন আমরা সেই বিষয়গুলো জানিয়ে দিই। তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। তাছাড়া তোমাদেরও এই যে এইচএসসি পর্যায়ে এরকম সব ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা নিয়মিত ভিডিও করব। তো এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, যাতে করে তোমাদেরকে আমরা নিয়মিত ভিডিও দিয়ে তোমাদেরকে আমরা সব বিষয়গুলো জানাতে পারি। আরও একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, শোনো। আন্দোলনের যে পরিবেশ পরিস্থিতি, তাতে যদি তোমরা কেউ কোনো কারণে আন্দোলনে যেতে চাও, সেক্ষেত্রে নিজেদের সাবধানে থাকবা এবং চেষ্টা করবা যে সেফে থেকে বাসায় আসার জন্য, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। কারণ তোমরা পড়াশোনা করেছো, অনেকেই জিপিএফআই পেয়েছো, অনেকে দেখা যায়, আজকে আমি দেখছিলাম তোমাদেরই ব্যাচমেট কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। খুবই খারাপ লেগেছে। তোমরা কোমলমতি শিক্ষার্থী, পড়াশোনার বাইরে তোমরা দুনিয়া এখন পর্যন্ত কিছুই দেখো নাই। কিন্তু দুনিয়া আসলে তোমরা যেমনটা মনে করো তেমনটা না, অনেক খারাপ কিছু এই দুনিয়াতে রয়েছে। একটু সাবধানে থাকবা। আর ক্লাস শুরু হবে, এটা তোমরা টেনশন করো না, এটা অনেক দেরি হতে পারে। বাট যখনই হবে তখন তোমাদেরকে আমরা এই বিষয়গুলো জানাবো। এই মুহূর্তে তোমাদের ক্লাস শুরু নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অত বেশি আগ্রহী না, কারণ ক্লাস শুরু ছাড়াও তোমাদের বড় ভাইদের পরীক্ষা, স্কুলে বিভিন্ন পরীক্ষা, বিষয়গুলো নিয়ে তারা অনেক বেশি চিন্তিত। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।